হোসাইন ছোট্ট বাচ্চা ছেলে, 2.5-3 বছরের বাচ্চা, ছুটে এসে মায়ের আঙুলটা ধরে বলে, মা কাল আসরে তোমাকে দেখতে পাই নাই, আজ কোথায় চলে যাচ্ছ বলে যাচ্ছ না? বড় ভাই যাক আর না যাক, আমি কিন্তু সাথে যাব, তোমার একা যেতে দেব না। 2.5-3 বছরের দুধের বাচ্চা ফাতেমার হাত ধরে খেলতে খেলতে চলেছে। দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা কার বাড়ি এলে, কাকে দেখতে চাইছো, কে কি পরিচয়? মা বেটার কথা চলছে আর সঙ্গে সঙ্গে দরজার কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম জামিলা। ছুটে চলে এসছে জামিলা, বলে আজ মনের আশা পূর্ণ হবে, দুজনের দেখা হবে। আশা করে দরজার কাছে এসে দাঁড়িয়ে গেছে, দরজাটা খোলে না। বলছে, বোন কেন দেরি করছো, দরজা খোলো। বললে, বোন একটা বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি। বললে, হ্যাঁ। ওটা আমার ছোট্ট বাচ্চা হোসাইন, মাত্র 3 বছরের, বত্ত 3 বছরের বাচ্চা। বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, 2.5-3 বছরের বাচ্চার পেশাব আমরা পাখি মনে করি, হ্যাঁ না? কি আশ্চর্য, হোসাইন সাথে গেছে। তো জামিলা শোনাচ্ছে, বোন একটা বেটা ছেলের আওয়াজ শুনতে পাচ্ছি, কে ওটা? বলে, আমার দুধের ছেলের ছোট্ট বাচ্চা হোসাইন, তো জিদ করছিল, সাথে করে নিয়ে এলাম। দরজা খোলো বোন। তো শোনাচ্ছে, বোন দরজা কি করে খুলি বলে তো, আজও দরজা খুলতে পারলাম না। বলে, কেন? বলে, আপনার সঙ্গে কথা বলার পারমিশন নিয়েছিলাম, আপনার বাচ্চার জন্য পারমিশন নেওয়া হলো না, তাই বাচ্চার সাথে থাকলে আমি জামিলা দরজা খুলতে পারলাম না। বোন বাচ্চাকে রেখে তুমি ভিতরে আসতে পারবে না, আর দুধের বাচ্চা বাইরে রেখে আসতে আমি তোমাকেও বলতে পারলাম না, তাই ক্ষমা করে দিও বোন, আজও দরজা খুলতে পারলাম না। হোসাইন ছোট্ট ছেলে, 3 বছরের ছোট ছেলে, বলছে, মা আমি ছোট্ট মানুষ, আমারও পারমিশন হলো না, ও তোমাকে চেনে না, কে তুমি ও জানে না, ওকে আমি বুঝিয়ে দেবো তুমি কে। বাচ্চা ছেলে যেমনি মেজাজ হয়, তো ফাতেমা বলছে, আব্বা তুমি চুপ করো, কথা বলো না। বলছে, না ও জানে না যে আপনি কে। বেশ গরম। ফাতেমা মনটা ছোট করে ফিরে ফিরে চলে আসছে। হোসাইন একবার করে তাকাচ্ছে, গরম মেজাজে ওর আসছে মায়ের সঙ্গে, কাছাকাছি হয়ে গেছে, একদম কাছাকাছি হয়ে গেছে, দরবারে নবাবির একদম কাছাকাছি হয়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূল ফাঁকে বার হয়েছে, জিজ্ঞাসা করছে, হোসাইন এত রাগ রাগ ভাব কেন, লাফাচ্ছ কেন দাদু ভাই? বলছে, আপনি জানেন না। কাকে বলছে? দুজাহানের বাদশাকে আপনি জানেন না? ওই বাড়ির মেয়েটা, মা গিয়েছে আমাকে সাথে করে, দেখা করতে চাইলে না। বললে, সে তো ঠিক বলেছে। আল্লাহ নবী বললেন, ঠিকই তো বলেছে, কথা বুঝে এসছে বাবাজি। তো হোসাইন শোনাচ্ছে, আপনি আমার মাকে চেনেন না। সর্বনাশ, কে কাকে বলছে? হ্যাঁ, হোসাইন তার নানাকে বলছে যে আপনি আমার মাকে জানেন, আমার মাকে ধমক দিয়ে বলছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। আমার বাবাজিরা, ফাতেমার মনটা বড় বেজার হয়ে গেছে। হোসাইনকে একটু সরিয়ে দিয়ে বাপের হাত ধরে বলছে, আব্বা আমার বাচ্চা ছেলের কথা শুনে আপনি কষ্ট পেলেন আব্বা? আমার দুধের বাচ্চা বলেছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তো জোহরার হাতটা ধরে বললে, মা আমি আমার নানা ভাইয়ের উপরে রাগ করবো তুমি ভাবলে কি করে? আমি হোসাইনের কথাতে কাঁদি নাই মা, ওই যে বললো না আমি তোমাকে চিনি না, এইটাতে আমার চোখে পানি এলো। বললে, আব্বা কারণ? এই কথা খুব কষ্ট হয়েছে। বললে, নারী মা, আমি রাসূল যেদিন মক্কার জমিনে উম্মতের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাচ্ছিলাম, উম্মত যখন আমার সঙ্গে বেয়াদবি আর অত্যাচারের শেষ প্রান্তে এসে গেছে, আবু জেহেল রাতের অন্ধকারে আমাকে মারার প্ল্যান করেছে।
বহু অত্যাচার হয়েছে। মা সব অত্যাচার সহ্য করে নিয়ে আমি যেদিন আশা করে তায়েফের জমিনে গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানকার মানুষগুলোকে কলেমা পড়াতে পারলে দিন বুঝবে, ইসলাম প্রচার করা সহজ হবে। কিন্তু তায়েফের মানুষেরা কলমা পড়লো না, বরং আমার সঙ্গে উল্টো দুর্ব্যবহার করলো। আর কি বললো জানো? মক্কার মানুষ এত বোকা, আর কাউকে নবী বানাতে পারলো না, তোমাকেই বানিয়ে চাল্লা নবী করে। যাও যাও, পালাও পালাও। সত্যি তুমি যদি নবী হও তো খোদার গজব নামবে, আর না হলে আমরা বেঁচে যাবো, যাও। সেদিন তায়েফের মানুষরা আমাকে নবী বলে মানে নাই, কিন্তু আসার সময় তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করতে ছাড়ে নাই। আমি রাসূল রাস্তা দিয়ে চলেছি, দুশ্মনেরা পাথরে সেদিন আঘাতের পর আঘাত করতে করতে গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঙিন হয়ে গেছে। তোমার আব্বা যেদিন চলতে পারছিল না, সেদিন তায়েফের জমিনে বসে গেছে। দুশ্মনেরা এসে হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে মরিস না, মরলে মক্কাতে গিয়ে মর, এখানে মরে গেলে তোর লাশ নিয়ে যাবার কেউ থাকবে না। তোহফাতুল ইসলামে লেখা আছে, সেদিন তায়েফের ওই সমস্ত নাদানেরা তাদের হিংস্র কুকুরগুলোকে লেলিয়ে দিয়েছিল যেন রাসূলের দেহটা ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে নেয়। কিন্তু আফসোস আর বড় দুঃখের বিষয় হলো, কুকুরগুলো মালিকের ইশারা পেয়ে ছুটে নবীর কাছে চলে গেছে। খানিকটা দূরে কুকুরগুলো দাঁড়িয়ে গেছে, ভালো করে তাকিয়ে দেখে ওই যে মাতালের মতো মুখ ফিরিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, জীবনে মালিকের কাছে ফিরে এলো না। আমার রাসূলের গায়েতে কেউ নখের আঁচড় সেদিন দিল না। লেখক কলমটা ভেঙে দিয়ে বলেছে, রব্বানা, কুকুর সেদিন তোমার হাবিবকে চিনতে পেরেছিল, এ মানুষ সেদিন নবী চিনতে পেল না। ফাতেমা মক্কার সরহদে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেলাম, জিবরাইল সেদিন কেঁদে ফেলেছিল, আল্লাহর আরশের কাছে গিয়ে বলেছিল, রব্বানা, যার জন্য কায়নাত আপনি সাজিয়েছিলেন সে মারকে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, এখনো তুমি কি কোনো ফয়সালা দেবে না? এখনো তুমি কি কোনো রকমের প্রতিবাদ করবে না? আল্লাহ পাক সেদিন শুনিয়েছে, ও জিবরাইল, যার সঙ্গে ঘটেছে এই ঘটনা, সে যেটা চাইছে ওটা হবে, আমি আল্লাহ কিছুই বলবো না। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবকে জিজ্ঞাসা করো না, আমার হাবিব কি চায়। সারা জীবন ফয়সালা আর সে দিয়েছি, আজ ফয়সালা ফারসে হবে। সারা জীবন ফয়সালা আসমানে হয়েছে, আজ জমিনে ফয়সালা হবে। সারা জীবন ফয়সালা দিয়েছে রব্বুল আলামিন, আজ ফয়সালা দেবে রাহমাতাল লিল আলামিন। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে। আল্লাহ নবী তখন অচৈতন্য পড়ে আছে, আল্লাহ রাসূলের গোটা শরীর রক্তে ভিজে গেছে, গোটা শরীরটা রক্তের লঘু লাগানো হয়ে গেছে। জিবরাইল যে অবাক হয়ে তাকাচ্ছে, বলছে, রব্বানা, কোন শব্দ দিয়ে কোন আওয়াজে তোমার হাবিবকে ডাকবো, আমি জিবরাইল ভাষা খুঁজে পাচ্ছি না। জিবরাইল সেদিন নিজের পবিত্র ডানা দিয়ে হাওয়া দেয়, শীতল হাওয়া লেগে আমার রাসূলের নয়ন যুগল খুলে যায়, গোটা শরীর রক্তে লাল হয়ে আছে। আল্লাহ নবী একটু হাসি হাসি মুখে বললেন, আসসালামু আলাইকুম জিবরাইল, কি খবর ভাই? বলে, খবর তো আপনি দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার সঙ্গে এইরকম ব্যবহার করছে কি করব বলেন? বলছে, আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ আজকে সরিয়ে দিয়েছে, আজকে ফয়সালা আপনার হাতে, আল্লাহ ফয়সালা ছেড়ে দিয়েছে আপনার হাতে, আপনি যা বলবেন তাই হবে। পাহাড়ের ফেরেশতারা বলছে, আল্লাহ রাসূল খালি একবার ইশারা করুন যে দেবো ব্যবস্থা করে, এমন পাথর ওপর থেকে বর্ষণ করবো, ওর গোষ্ঠীর গোড়া শুধু তুবড়ে দেবো একদম মেরে, খালি একবার বলেন খালি। আল্লাহ নবী বলছেন, না দাঁড়াও,
পাহাড়ের ফেরেশতারা বলছে আল্লাহ হাবিব একটু ইশারা করেন, খালি 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 অনুমতির ইশারাটা করেন, দুটো পাহাড়কে টেনে এমন চেপটা দেবো না ইতিহাসের পাতাতে উঠবে না, আর ভূগোলের কোনো ম্যাপেও থাকবে না, দুনিয়া থেকে গায়েব করে দেবো। আল্লাহ রাসূল বলছেন না। ও জিবরাইল তুমি কি বলছো বলো না। তো জিবরাইল বলছে আজকে আপনি যা বলবেন তাই হবে। বলে হবে তো? বললে হ্যাঁ। ঠিক বলছেন? বলে হ্যাঁ। বলে তাহলে আর দেরি কেন, হাত তোলো। জিবরাইল হাত তুলেছে, মিকাইল ইসরাফিল হাত তুলেছে, ফেরেশতারা অপেক্ষা করে আছেন নবী খালি বলবে আমিন, বলার আগে ধরবো তবে আমিন বলবো। এমনি আমিন বলবো, প্রথম গজব ফেলবো তারপর আমিন বলবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী হাতটা তুলে দরবারে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আমার উম্মতের এই দুর্ব্যবহারের উপরে আমি নবী নারাজ না, ওদের জন্য তওবা করছি, আপনি ওদের প্রতি নারাজ হবেন না। জিবরাইল অবাক হয়ে তাকাচ্ছেন, বলছে রব্বানা কার কাছে এসেছি ফয়সালা নিতে, এ ফয়সালা শুনবো আমার ইচ্ছা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনে জিবরাইল আমি যদি গজবের জন্য বলে দিই আর আল্লাহর গজব নামে, তবে কার কাছে গিয়ে শোনাবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কাছে কালেমা শোনাবো? কে কলমা পড়বে মুসলমান হবে, আল্লাহকে মেনে নেবে। ও জিবরাইল আমি ওদের জন্য তওবা করে দিলাম। ফাতেমা রক্তাক্ত মাখা শরীরে যদি আমি পা পা করে বাড়িতে ফিরেছিলাম, সেদিন দরজার কাছে আমাকে দেখে তোমার চোখ ভরা পানি ছিল, তুমি আমাকে ধরে বলেছিলে আব্বা যারা তোমাকে এমনি করে মারে গো, যারা তোমাকে এমনি করে রক্তাক্ত করে গো আব্বা, তুমি তাদের কাছে কেন যাও, কেন মার খেয়ে বাড়ি ফিরে যাও আব্বা? তাদের উপরে কি আল্লাহর গজব নামবে না? সেটা আল্লাহর নবী বলেছিলেন ফাতেমা আমি বলেছিলাম আমার উম্মতের জন্য বদদোয়া করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা আমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে দরজা যখন বন্ধ করলে, আমি জিজ্ঞাসা করেছিলাম ফাতেমা দরজা বন্ধ করলে কেন? সেদিন তুমি বলেছিলে আব্বা বাচ্চা যখন ছোট থাকে একেবারে কাঁচা থাকে তখন ফাঁকা জায়গায় গোসল দিতে হয়, আর বাচ্চা যখন বড় হয়ে যায় তখন পর্দাতে গোসল দিতে হয়। আব্বা আপনি ঘরের ভিতরে বসেন, পানি গরম করে নিয়ে এসে নরম কাপড় তাতে ভিজিয়ে গোটা গায়ে রক্তগুলোকে আস্তে করে মুছে দিচ্ছে আর পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফাতেমার কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে, কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে। ফাতেমা নবী নন্দিনী গরম পানিতে কাপড়টা ভিজিয়ে নরম সেঁক দেয়, একবার গরম সেঁক দেয় আর রক্তগুলো মুছে দেয়। রক্তগুলো মোছার পরে জৈতুনের তেল গরম করে হাতে নিয়ে আমার নবীর ফেটে যাওয়া শরীরে একবার মালিশ করে দেয়। একটুখানি সেবা পেয়ে আল্লাহ নবী তন্দ্রা এসেছে, ঘুমিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে আমি যখন ঘুমিয়ে গেলাম ওই সময় ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমার মাথার কাছে আমার জননী আমিনা এসে দাঁড়িয়ে আছে। আমি রাসূল সেদিন প্রাণ ভরা ব্যথা নিয়ে আমার মায়ের হাতটা ধরে মা বলে চিৎকার মেরে যখন তাকিয়েছিলাম, তুমি অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলে আব্বা আমার কোলে শুয়ে মা বলে কাকে ডাকো, আমার কোলে শুয়ে কাকে মা বলে ডাকো রে আব্বা? ফাতেমা সেদিন হাতটা তোর ছিল কিন্তু আসলে হাতটা আমার মায়ের ছিল। ফাতেমা হোসেন বলে আমি নাকি তোমাকে চিনি না। আমার ফাতেমা সেদিন আমার মায়ের হাত ধরেছিলাম, আমার বেটির না, তুমি আমার বেটির মতো কোলে নিলি আর মায়ের মতো সেবা করে আমার ঘুম পাড়িয়ে দিলি। আমি ফাতেমা তোর বেটি বলে দুনিয়া জানে, আমি মা বলে তোকে মেনে নিয়েছি, আমি আমার মাকে চিনি না।
এইটা হোসেন বলেছে আমার মা মনে পড়ে গেছে, তা না হলে আমি কাঁদতাম না। এ ভগবানপুরের যুবকেরা, আমার সোনার চাঁদ মায়েরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ফাতেমা সেদিন নবীর রক্তাক্ত দেহটাকে গরম পানি দিয়ে নরম কাপড় দিয়ে রক্তগুলো মুছে দেয়, জৈতুনের তেল একটু গরম করে আমার নবীর সেবা করে ঘুম পাড়ায়। আজ নবীর সুন্নতের উপরে দুশ্মনের তীর ও তরবারি লাগে, রক্তাক্ত হচ্ছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে রে মা। আমার সোনার চাঁদ আব্বা জানেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর সুন্নত যখন কুরবানি হচ্ছে, আল্লাহ নবীর সুন্নত যখন বিসর্জন যাচ্ছে, এমন ফাতেমা কে আছো, এমন নবীর বেটির সঙ্গে জান্নাতে যাওয়ার কে আশা রাখো, আমার নবীর বেটির মতো নবীকে কে ভালোবাসো, ওই নবীর ফেটে যাওয়া রক্তাক্ত হওয়া সুন্নতের উপরে একটু জৈতুনের তেলের মতো তোমাদের ঘাম ঝরানো অর্থ একটু সাহায্য করে নবীর সুন্নত গুলোকে জিন্দা করো। নারায়ে তাকবীর। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবীকে কোলে নিয়ে যদি, আল্লাহ নবীকে কোলে নিয়ে যদি নবীর সুন্নতকে জিন্দা করতে চাও, তাই প্রথম আশেকে রাসূল কে আছে, ফাতেমার মতো মা কে আছে, 10,000 টাকা দেবে, একবার হাত তুলে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যখন জান্নাতে রানী হবে, আজকে যারা হাত তুলে দেখাবে, আমার নবীর বেটি যখন জান্নাতে রানী হবে, তাদের সঙ্গে এদের হাসর হবে। নবীর বেটির সঙ্গে জান্নাতে যাওয়ার যে আশা রাখো, নবীকে যারা ভালোবাসো, নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার যারা আশা রাখো, মাত্র 10,000 টাকা বলেছি, প্রথম হাত তুলে দেখাবে আশেকে রাসূল। আশেকে রাসূল হাত তুলে দেখাবার বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও তায়েফের বুক থেকে ফিরে এসে রক্ত মুছে ফাতেমা তোমাকে ঘুম পড়িয়েছিল, আজ তোমার সুন্নতকে শান্তি দিতে, তোমার সুন্নতকে জিন্দা রাখতে আমরাও আমাদের খেতে খাওয়া কষ্ট করা পয়সা থেকে 10,000 টাকা দিয়ে সুন্নতে প্রলাপ দিতে এসেছি। কোন বন্ধু আছে প্রথম হাত তুলবে, আশেকে রাসূল হাত তুলবে, ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু রেখেছ, রেখে চলে যেতে হবে, তাকিয়ে দেখেছ। বলো বন্ধু কে আছো? প্রথম বন্ধু প্রথম হাত তুলে দেখাবে। মাত্র 10,000 টাকা বলেছি, বেশি না। ওরে বন্ধু, একবার না পারলে 10 মাসে দিবি, মাসে মাসে 1000 টাকা করে টাকা দিয়ে নবীর সুন্নতের উপর একটু পড়ে দিবি। কোন বন্ধু আছে প্রথম হাত তুলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওরে প্রথমে যারা তুলে দেবে হাত, আমার নবী বলে জেনে রাখো, পাওনাদার জান্নাত ওয়াদা করেছে খোদা, যাদের অন্তরেতে এই হাত শরীক হবে তাহাদেরও হাতে। কি বলছো বলো, বলেন নাম বলো। আজাদ মল্লিক, আলম ভাই, ভবানীপুর ওদিকে হাত করতে গায়। হ্যাঁ, শেখ মুন্না বন্ধু দেখি যুবক জওয়ান ছিল, আর প্রথমে সে হাত তুলে 10,000 দেখাইল, আর আজাদ মল্লিক তার সাথে শরীক হয়ে গেল। ওগো খোদা, তুমি তার চেনো বড় ভালো।